আমার মুরব্বী আব্বার বয়স কত? ইনশাআল্লাহ 100। মারহাবা বলি। 100 বয়সের একজন মুরব্বী এখনো আজান দেয়। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। মারহাবা বলবেন না সবাই? 100 বছর বয়স বাবাজি এখনো মুয়াজ্জিনের আজান দেয়। হাসান মিয়া বলতেছে উনি যখন আজান দেয় ওনার আজানের ধ্বনি পাইলে আমার ঘুম ভেঙে যায়, কারণ ওনার বিবি তখন ওনারে টন টন করে ঘন্টা দেয়, এই হাসান তুই কেন ঘুমাচ্ছিস? মুয়াজ্জিন দন মিয়া সাহেব 100 বছর হইয়া যদি ফজরের আজান দিতে পারে আর তোর তো এখনো 60 বছর হয় নাই, তুই কেমনে ঘুমাইছিস? কথা কোন ঠিক কি না? বিবিকে নাড়া দিয়ে ওনারে দৌড়াইয়া মসজিদে নিয়ে পাঠায়। তো যাদের বিবি কাছে 100 বয়সের বয়োবৃদ্ধ আমার মুরব্বী বাবার আজান শুনলে আপনারা কি ঘরে বসে থাকতে পারবেন? না না। 100 বছরের বয়স তারপরে আজান দিলে ঘুম ভাঙ্গা যা। মসজিদের ওই পাশে আমার কবরি দিও ভাই, যেন কবরে থেকেও মুয়াজ্জিনের আজানে শুনতে পাই। মারহাবা বলবেন না? কার লেখা? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এইগুলার কথা শুনে লাভ নেই, এটা তো খবিস। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম বলছে মসজিদেরই পাশে আমার কবর দিয়ে ভাই। আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে দেখবেন ওর কবর আর মসজিদ একবারে পাশাপাশি, শুধু আজান না একামতের ধ্বনিও মনে শুনতারে। আবার এই বিশ্ববিদ্যালয়ে আরেকজন বেয়াদব ছিল, সে বলছিল ফজরের আজান যেন বেশ্যার ধ্বনি। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। এই কোলাঙ্গার মরার আগে মুখটা 4টা বাঁকা দিয়া কি একটা অবস্থা হয়েছিল, পুরো জানোয়ারের মতো, মনে আছে না? খবরদার কেউ যদি টিটকারি করে ওই কথা বলে যে মসজিদের সাউন্ড কেন কমাই দেয় না, ঘুম ভাঙ্গে, তাহলে কিন্তু খবর আছে, ইমান আছে কিনা এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। যদি শয়তানের অসহায় পড়ে এমনটা করে, আমি বলবো আপনি তওবা করবেন, আর ইচ্ছা করে বললে এটা শেষ। নতুন করে কালেমা পড়ে তাওবা পড়ে মুসলমান হইতে হবে। খবরদার সব কিছু নিয়ে টিটকারি ঠাট্টামি করা যায় না। ফজরের সময় কেন আপনি ঘুমাবেন? আপনি যে মুসলিম হিসেবে আপনি জাগ্রত হয়ে তো আগে নামাজ আদায় করবেন। আপনি তা করবেন না, আবার আরেকজন আজান দিলে সাউন্ডটা কমাইয়ে দিতে বলবেন, এটা কোন ধরনের কথা? অথচ আমরা দেখতে পাই এরকম অনেক বাড়ি ঘরে তারা মসজিদের দিকে করে জানালা খুলে, যেন আজানের ধ্বনিটা যেন বাড়ি থেকে স্পষ্ট শোনা যায়। সুবহানাল্লাহ বলবেন না?